সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 3 তে পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে, তোমাদের এডুকেশানের পেপারটার নাম হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, অর্থাৎ নির্দেশনা এবং পরামর্শ দান। এই একই পেপার যারা সেমিস্টার 5 পড়ছে এবং তাদের মাইনরে এডুকেশান রয়েছে তাদের পেপার কোড MN3 এবং তাদেরও পেপারটা হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। যারা সেমিস্টার 5 MN3 যাদের ছিল তারা কিছুদিন আগে সবেমাত্র পরীক্ষা দিয়েছে। এই MN3 পেপারের পরীক্ষা কিছুদিন আগেই হয়ে গেছে। তোমরা এখন যারা সেমিস্টার 3 পড়ছো তোমাদের CC3 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের পরীক্ষা কিছুদিন পর হবে। তোমাদের জন্য এই সাজেশানটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা সেমিস্টার 5 যেসব ছেলেরা সেমিস্টার 5 MDC কোর্সে পড়ছিল তাদের কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেছে মাইনর MN3টা, এবং যারা সেমিস্টার 5 অন্য কোনো অনার্সে এডুকেশান ছাড়া অন্য কোনো অনার্সে পড়ছিল কিন্তু তাদের মাইনরে এডুকেশান ছিল তাদেরও পরীক্ষাটা কিছুদিন আগে শেষ হয়েছে। তাদের পরীক্ষার কোশ্চেনের আগে তোমরা দেখবে HMN3 যেটা লেখা রয়েছে এটা হলো যারা অনার্সে পরীক্ষা দিয়েছিল, অন্য কোনো অনার্সে পড়ছিল কিন্তু তাদের মাইনরে তোমাদের এডুকেশান ছিল, এবং যারা MDC কোর্সে পড়ছে তাদের মাইনরে যাদের এডুকেশান ছিল তাদের কোশ্চেন পেপারের আগে MDC MN3 লেখা রয়েছে। আমি পাশে লিখে দিয়েছি, তো কোশ্চেনের পাশে তোমরা দেখতে পারো। তোমাদের জন্য যে প্রশ্নগুলো মান 10-এর ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে দেখো। নির্দেশনা কি, এর কার্যাবলীগুলি আলোচনা করো, এবং শিক্ষামূলক নির্দেশনা কি, শিক্ষার বিভিন্ন স্তরে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা যা থাকুক একই উত্তর। এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন থাকছে দলগত নির্দেশনা। এর আগের বছর তোমরা যারা এখন MDC কোর্সে পড়ছো এর আগে 2024 সালে যে CC3 পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু দলগত নির্দেশনাটা ছোট এসেছিল, 4 নম্বর এসেছিল। তাই এবছর দলগত নির্দেশনার সুবিধা অসুবিধা তোমরা 10 নম্বরের মতো করে স্টাডি করবে। এরপরে থাকছে একক বা ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, কৈশোরকালে এর গুরুত্ব লেখো, মানে কৈশোরকালের ছেলেমেয়েদের উপরে এর গুরুত্ব কতখানি এবং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এর গুরুত্ব এবং সুবিধা অনেকটাই একই উত্তর। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে থাকছে পরামর্শ দানের পরিধি এবং গুরুত্ব। এরপরে ব্যক্তিগত বা একক পরামর্শদান কি, এর গুরুত্ব আলোচনা করো। এরপরে দলগত পরামর্শদান কি, এর গুরুত্ব আলোচনা করো। এই 7টা প্রশ্ন তোমরা খুব ভালো করে স্টাডি করবে। এই 7টার মধ্যে থেকেই তোমরা 3টে কোশ্চেন কমন পেয়ে যাবে, এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আবার 5-এর টিকাও আসতে পারে। এখানে যে 7টা প্রশ্ন দেওয়া রয়েছে এর মধ্যে থেকে কোনো প্রশ্ন টিকা আকারেও আসতে পারে 5 নম্বরের। আচ্ছা, এরপরে তোমাদের এর আগের বছর যে পরীক্ষা হয়েছিল CC পেপার, সেখানে প্রত্যক্ষ পরামর্শদানটা 5 নম্বরের এসেছিল, প্রত্যক্ষ পরামর্শদানের অসুবিধা। তাই তোমরা এবছর প্রত্যক্ষ পরামর্শদান কি, এর বৈশিষ্ট্য, এগুলো টিকা আকারে আসতে পারে, এর সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এটা তোমরা বড় করে স্টাডি করবে 10 নম্বরের মতো করে। আচ্ছা, পরামর্শদান কি, নির্দেশনা এবং পরামর্শদানের পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু গত বছর CC3 কিন্তু এসে গেছিলো, 4 নম্বরের এসেছিল, পাঠ প্রশ্নে ছিল এটা, 10 নম্বরের মধ্যে পাঠ প্রশ্নে ছিল এইটা। তাই তোমরা এটা এবছর বড় প্রশ্নের জন্য স্টাডি করবে। নির্দেশনা এবং পরামর্শদান কি না, সরি ওটা তোমাদের ওটা এর আগের বছর এসেছিলো পরীক্ষাতে 5 নম্বরে এসেছিলো, তাই ওটা এবছর তোমরা 10-এর মতো করে স্টাডি করবে। 9 দাগের কোশ্চেনটা, 10 দাগের কোশ্চেনটা যারা পারবে, এটা এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, যারা পারবে তারা স্টাডি করবে। যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি আলোচনা করো। প্রথম 7টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে মান 5-এর জন্য কোন কোন প্রশ্নগুলো করবে একটু দেখে নাও। ব্যক্তিগত বা একক নির্দেশনা এবং দলগত নির্দেশনার পার্থক্য লেখো। এটা আগের বছর CC3 পরীক্ষাতে 4 নম্বরে এসেছিলো পাঠ প্রশ্নে, এটা এবছর তোমরা 5-এর জন্য স্টাডি করবে। প্রত্যক্ষ এবং পরামর্শদানের পার্থক্য লেখো। এটা গত বছর 10 নম্বরের প্রশ্নের ভিতরে পাঠ প্রশ্ন আকারে ছিল, তোমরা এবছর 5-এর জন্য স্টাডি করবে। আচ্ছা, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদান, এটা আগের বছর বড় প্রশ্ন এসেছিলো,
তাই এবছর তোমরা 5-এর জন্য স্টাডি করবে। 5-এর জন্য টিকা আকারে আসতে পারে, বা হয়তো বললো সমন্বয়ী বা ঐচ্ছিক পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো, কিংবা সুবিধা লেখো বা অসুবিধা লেখো, যে কোনো কিছু আসতে পারে। তাই তোমরা সব রকমভাবে প্র্যাকটিসটা করে রাখবে কোশ্চেনটা। এরপরে ব্যক্তিগত এবং দলগত পরামর্শদানের পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বরের জন্য। আচ্ছা, 5-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখো, বৃত্তিমূলক নির্দেশনা কি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের কাজ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু গত বছর বড় প্রশ্ন এসেছিলো, 10 নম্বরের প্রশ্ন এসেছিলো। তাই এবছর 10 নম্বরের প্রশ্নে কিন্তু এটা ইম্পর্টেন্ট নেই। তাই প্রশ্নটা এবছর বৃত্তিমূলক নির্দেশনা কি, টিকা আসতে পারে, বা শিক্ষার ক্ষেত্রে বৃত্তিমূলক নির্দেশনার কাজ লেখো। শিক্ষার ক্ষেত্রে বৃত্তিমূলক নির্দেশনার কাজ বললেই কিন্তু এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের কাজ, এই উত্তরটা যা, শিক্ষাক্ষেত্রে বৃত্তিমূলক নির্দেশনার কাজ বা গুরুত্ব লেখো, এই উত্তরটা কিন্তু একই, দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। তাই এটা টিকা আকারে অন্য এরকমভাবেও আসতে পারে যে মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ লেখো, বা উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজ লেখো। ঠিক আছে। আচ্ছা, এরপরে এর আগের বছর এসেছিল মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ। তাই তোমরা এবছর 5 নম্বরের টিকার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষামূলক নির্দেশনার কাজটা ভালো করে প্র্যাকটিস করবে। 6 দাগে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে অপ্রত্যক্ষ বা পরোক্ষ পরামর্শদানের ধাপগুলি লেখো, এর সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 5-এর জন্য প্র্যাকটিস করবে। এটা পরীক্ষাতে তোমাদের আসেনি, আগের বছর পরীক্ষাতে আসেনি, তাই এবছর তোমরা 5-এর জন্য প্র্যাকটিস করবে এই প্রশ্নটা। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী। এটা কিন্তু এর আগে অনার্সে এসেছে পরীক্ষাতে, খুব ভালো প্রশ্ন, তোমরা 5-এর জন্য অবশ্যই স্টাডি করবে। এবং মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা বা কাজ লেখো। এই 9টা প্রশ্ন ভালো করে স্টাডি করবে তোমরা 5-এর জন্য। এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো দিলাম ওর মধ্যে থেকেও 5-এর প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। যারা এই প্রশ্নগুলো উত্তর নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। সবাইকে আমার নমস্কার।